গুড মর্নিং, সকলকে জানাই আমার ভালোবাসা, আমাদেরও ভালোবাসা। সবাই ভালো আছো? একটা দিন অতিক্রান্ত হয়ে গেল, তারপরের দিন আবার আসবে। তো আজ সকালবেলা আমি তোমাদের কাছে চলে এলাম। তো চলো, আজ ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো ব্রেকফাস্টে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এর ব্রেকফাস্ট আলু দেখেছো ভাজা, তেল কম, আর রুটি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর এখানে চা রয়েছে, টক দই রয়েছে, একটা তালও রেখেছে। আর ওখানে অনুপমা বসে পড়েছে চা নিয়ে। সকালবেলায় মাছিটা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তো তাল তোমার ফেভারিট, তাই তাল রাখলাম। তো শুনলে, তাল আমার ফেভারিট, তো তাল রাখলো। তাহলে চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। বলতে পারলো না, অ্যাকচুয়াল আমার ওই ভগ্নিপথ ও ছিল আর্মি, মানে মিলিটারিতে। তো মিলিটারিতে চাকরি তো কম, সেই মিলিটারিতে মিসাইলে ও চাকরি করত। তারপরে ফিরে এসেই ও আবার গুজরাটে, মানে সুরাটে একটা ব্যাংকে চাকরি পেয়ে যায়। আর বোন ওখানে একটা স্কুলের টিচারই করে। এই সেই সূত্রে ওদের আসা হয় না। ওই বছরে একবার, 2 বছরে একবার এরকম আসে। 5 বছর পরে লাস্ট ওই যে কাকিমা 19 সালে এসেছিল, ও কাকিমা মারা যাওয়ার পরে আগে এসছে, আগে এসেছিল, তারপরে এই 5 বছর পর। তো রান্না করতে করতে আবার এই বাড়িতে আসলাম। তো বাড়ি এখন পুরো ফাঁকা, কারণ ভাই আজকে তো চলে যাবে, আমি তোমাদের বলেছিলাম। আজকেও একটু যাই হোক খাওয়া দাওয়া করে আর কি গেল, বেশি কিছু না, ডাল ভাত একটু খেয়ে চলে গেল। আর আমি তারপরে না সব অগোছালো ছিল, দেখো সব ঘরগুলো এখন গোছালাম। এখন গুছিয়ে এখন বাড়ি লক করে চলে যাব। এই উপরটা গোছালাম, এই জায়গা সব এই গোছালাম। তারপরে এখানে এই যে গ্যাস সিলিন্ডার সব এখানে রেখে দিলাম। আর এখন এইভাবেই থাকবে। ঠাকুর সকালবেলা পুজো দিয়েছিল, সেই ফুল টুল সব ফেলে রেখে সুন্দর করে দেখো গুছিয়ে গেছে। কিছু অগোছালো ছিল, সেগুলো আবার আমি একটু নিচে পড়েছিল, সেগুলো আবার জায়গা মতো ঠিকঠাকভাবে করে রাখলাম। তো বাড়ি থেকে ফিরে আসলাম, আর আমিও ফিরে আসলাম, কারণ আমার দেরি হলো। ভাই আবার সেই জামা কাপড় মেলে গেছিলো ওপরে ছাদে, সেগুলো তুলে আবার মেলে দিয়ে আসলাম, কারণ আকাশ দেখলাম একদম ঘন কালো মেঘ করে ফেলেছে। তো এখন বৃষ্টি হচ্ছে, এই দেখো বাইরে কত বৃষ্টি, বাইরে বৃষ্টি। আর তো তারপরে এখন এসে রান্না বসিয়েছি। ওই জয়ন্তবাবু একটু মাছ এনেছে, তো সেই জন্য মাছটাই এখন রান্না করছি। আর মাছটা হলেই হয়ে যায়, কারণ ডাল ভাতটা আগে করেছিলাম, ওটাই ও আবার একটু খেয়ে গেছে, আর আমাদেরও করা হয়ে গেছে। তো তারপর এখন ভাইকে ফোন করলাম, বললো আমি ট্রেনে উঠে গেছি। আর তারপরে আবার বিকেলবেলা ননদদের দুপুরবেলা আসার কথা ছিল, অ্যাকচুয়ালি সেই জন্যই জয়ন্তবাবু যে সকালবেলা ব্রেকফাস্ট করে ওরা নাকি, মানে দুপুরবেলা আমি খেতে বলেছিলাম যে খেয়ে দে এখান থেকে চলে যাও। তো ননদ আটকে দিয়েছে, ননদ বলেছে যে না, দুপুরবেলা দুটো খেয়ে দে, তারপরে বৌদির ওখানে আমরা সবাই মিলেই যাবো। তো ওরাও আবার আসবে, এখন এত বৃষ্টি হচ্ছে কী হবে কে জানে। তো আমারও রান্না করতে করতে দেরি হয়ে গেল। আমি আসলামই ও বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 12:30 হয়ে গেছে, এসেই বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় হয়ে গেছে। এরপর আজকে আর পুজো দেওয়া হয়নি সকালবেলা, এখন ওই টুকটাক কাজ করে আমি বাসন কটা মেজে নেব, মেজে নিয়ে তারপরে আর কি স্নান সেরে পুজোটা দেব। তার কারণ আজকে 7 দিনের ওপরে মেয়েটা কাজে আসছে না, কি রাখবো বলো, কাজের লোক রেখেও শান্তি নেই জানো। তো যাই হোক, এখন কিছু করার নেই, সে এখন বেড়াতে গেছে, সবাইকেই সেই সব সুযোগ দিতে হয়।
তো চলো এখন রান্নাটা ঠিক মতো করে নি। মোটা মোটা বলবি না, বলি চিনকি দিবা আমি দেখো আমার ননদিনী এখন স্কুলের সামনে এসে ফটো তুলছে। সত্যি তাই। এটা আমার স্কুল ছিল, এখানে আমার 11-12 ছিল। এখানে 11-12 হ্যাঁ, আর এই যে এখানে ছিল 10। সেই 10 হ্যাঁ, পঙ্কজ দাকে বলতাম বাণীদি স্কুল থেকে বার করে দিত, ক্লাস থেকে সেলাই নিয়ে যেতাম না বলে। তাই। হ্যাঁ, আর পঙ্কজ দা কি বলতাম, ও পঙ্কজ দা একটু তাড়াতাড়ি ঘন্টাটা বাজাবে তো, ক্লাসে ঢুক। এই যে এখানটা তো সব প্রজেক্ট হয়েছে, মানে কত বড় মাঠ। দেখেছিস আমাদের সেই গাছটা রয়েছে। হ্যাঁ, এই সেই গাছ আর আমাদের বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয় এখনো কিন্তু দেখো সেই গেটটা এখনো রয়েছে। এখনো রয়েছে। এই গেটটাই ছিল, হ্যাঁ এই গেটটাই ছিল, এই সামনেটাই ছিল, এই দিকটা থেকে আমরা দেখতাম। হ্যাঁ, টিফিন পিরিয়ডে আমরা বেরোতে পারতাম না, গেটটা পুরো লক করা থাকতো। হাত বাড়িয়ে আমরা নিতাম, সব হাত বাড়িয়ে আমরা নিতাম। আমরা কি কি এখানে তখন কি কি বসতো, মশলা মুড়ি আলু কাবলি। হ্যাঁ, ওইটা ছিল আমাদের, এখন ইয়ে হয়ে আর এই যে এই সিঁড়িটা দিয়ে কনফিডেন্সিয়াল রুম হয়ে গেছে। আগে ওটাই আমাদের সময় HM এর রুম ছিল। হ্যাঁ ওটা আমাদের সময় HM এর রুম ছিল না, ওখানে HM বসতো। সেই লাস্টে চিত্রাদি হলো HM। ওই দেখো, আর ওইদিকে পায়েলের পিসা আস্তে আস্তে আসছে। এটা ছিল আমাদের ঝালমুড়ি দাও, এইখান থেকে খুলতো না। হ্যাঁ, সেই গেটটাই রয়েছে, ওই গেটটাই রয়েছে দেখ। আর ওই যে এখন কনফিডেন্সিয়াল রুম হয়ে গেছে, হ্যাঁ ওটা ছিল HM এর রুম। আর ওই দিকগুলিতে ছিল আমাদের ল্যাবরেটরি ছিল, ওই দিকগুলিতে ল্যাবরেটরি। ওই ওই এই রুমটা ছিল যেটা নিউট্রিশন নিত, ওরা খাবার দাবার বানাতো, ওদের এই রুমটা ছিল। কত বড় স্কুল ছিল, হ্যাঁ। স্কুল ছিল। আর ওইটা পুরো গঙ্গাধারটা দেখা যেত যখন ক্লাস 8-এ পড়তাম। উপরে উপরে পুরো যখন জানলা দিকে বসতাম, পুরো গঙ্গাটা দেখা যেত, দারুণ হাওয়া। এই যে পায়েল পড়েনি তো, ওই জন্য পায়েলের কাছে গল্প করছে। হ্যাঁ। পায়েলের পিসি দারুণ হাওয়া ছিল। এই সেই ওইদিকে হচ্ছে পায়েলের স্কুল, কিন্তু সেই জানালাগুলি জানলাগুলি এখনো একই রকম আছে। একই রকম আছে, একই রকম আছে, হ্যাঁ। পুরোপুরি ভাবে একই রকম আছে একদম পুরো। সেই সিঁড়ি, সেই সব কিছু। শুধু সঙ্গে এই বড় বিল্ডিংটা আর আছে। আর এই মাঠে আমাদের কত স্পোর্টস হতো বল, কত স্পোর্টস হতো। আর ওটা হচ্ছে ঘন্টা বাজে, ওখান থেকে গেট টানছে, আমরা ওখান থেকে দৌড়তাম, ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে, দেরি হয়ে গেল। সেই দিনের কথা একটা, হ্যাঁ, সত্যি ওই দিন একটা আলাদা ছিল। ওই দিন একটা আলাদা ছিল। শুধু আমাদের এইরকম এই লেখা। হ্যাঁ, এই দেখো আমাদের পিছন আমাদের পুচকা মেয়ে চলে এসেছে। মামি যেখানে আমাদের পুচকু সেখানে। এই যে তোমার মুখটা দেখাও একটু, পুরো ঘাট বুঝলি, ওখানে ঘাট। হ্যাঁ। এই যে জেটির ওখানটা চল, দেখবি খুব সুন্দর। আমার ননদ কি বলছে, বাটানগরে জেটি নাকি দেখেনি। আসিস নি এর আগে? হ্যাঁ, তো ট্রেন ফ্রেন ধরার জন্য তাহলে এখান থেকে যাওয়া হয়তো সুবিধা। হ্যাঁ, ওপারে নদী পেরোলেই, নদী পেরোলে ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে। এ দেখো নৌকো পেয়ে আর সব দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এটাই তো আমাদের মজা, কিরে তাই তো। আমি আর শৈলেন উঠে যাবো কিন্তু। এই দেখো শৈলেন ভয় পাচ্ছে। চলো এবারে আস্তে আস্তে যাই। চলো। দারুণ জায়গা, ভালো লাগলো।
বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? পিসে মশাই আর পিসি স্টেশনে এসে গেছে, টিকিট কাটছে। তো আমি আর বাবা এসছি ছাড়তে। তো পিসি এসছে ভালোই। মানে সবাই মিলে একসাথে হওয়াটা খুব difficult। ওই বছরের প্রথমে এবারে আসবে দাদা, কেন কিনা মেয়ে করে তাহলে মাঝে মাঝে ছুটি নিয়ে মেয়ের কাছে আসতে নিয়ে যাবে। মানে পিসিরা এখন কখন ট্রেন? 9টার সময় ট্রেন। তো পিসিদের ট্রেনে তুলেই আমরা বাড়ি যাব। এখন একটু দাঁড়িয়ে গল্প গুজব করবো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর একটা ব্লগ নিয়ে নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। টাটা।